হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে একটা ফেসবুক পেজ পার্মানেন্টলি ভাবে আপনি ডিলিট করতে পারবেন আজকের ভিডিওটা যদি দেখেন। অনেকেই সেটিংয়ে গেলে খুঁজে পায় না যে কিভাবে ডিলিট করতে হয়, অপশনটা খুঁজে পাওয়া যায় না। অনেকে আমাকে এর আগে কমেন্ট করছেন আমার আরেক ভিডিওতে যে ভাই আমার এইখানে সেটিংয়ে আমি খুঁজে পাই না, কিভাবে আমি ডিলিট করব আমার পেজটা। সো আমি এখন কিন্তু আপনাদেরকে নতুন আপডেট যে ফেসবুক মানে আপডেট হওয়ার পরে যে অপশনটা আসছে কিভাবে আপনি ডিলিট করতে পারবেন ফেসবুক পেজগুলো। দেখা যাচ্ছে আপনার একের অধিক অনেক পেজ হয়ে যায়, তার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজগুলো ডিলিট করতে হয়। সো দেখেন আমার এখানে একটা FM মাসুদ অফিসিয়াল এই ফেসবুক পেজটা আমি ডিলিট করবো। আমি এখানে দেখেন আমি এখানে কিন্তু এখন ফেসবুক এই পেজটার মধ্যে আমি এখন অ্যাক্টিভ আছি। আমার এই ফেসবুক আইডিতে এখন লগ ইন আছে আমার এই পেজটা। সো এই পেজটা ডিলিট করার জন্য অবশ্যই আমরা এখান থেকে আমাদের যে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু লগ ইন রাখবেন। দেন হচ্ছে গিয়ে দেখেন আমি কিন্তু এখানে এই যে দেখেন আমার এই আইডি এখানে আমি যদি এখন আমার আইডিতে পেজে আসি, আসার পরে এখানে হোম পেজে আসার পরে এখান থেকে আপনার এই যে আপনাদের 3 লাইন একটা আইকন আছে বা আপনাদের প্রোফাইলটা আছে, এখানে ক্লিক করলেন। এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে একটা সেটিং নামে একটা অপশন আছে, নিচে আছে এই যে দেখেন সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে আসছে। এখন আপনি কোথা থেকে বের করবেন যে আপনার পেজটা ডিলিট করার জন্য। সো এদিকে একটু নিচের দিকে যদি স্ক্রল করেন, একদম নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে যদি একটা অপশন আছে, এই যে দেখেন একটা অপশন, এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই সেটিংয়ে যে কোনো জায়গায় সবার সেটিংয়ে আছে, তবে একটু খুঁজে বের করে নেবেন যে কারটা কোন জায়গায় আছে। সেটিং অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটা আপনারা খুঁজে বের করে নেবেন। জাস্ট এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখেন আমরা এখানে এখন ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে ডিলিট করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন চলে আসছে। আপনার আইডিটাকে দুইটা অপশন করতে পারবেন, একটা হচ্ছে গিয়ে ডিলিট, আরটা হচ্ছে গিয়ে আপনার ডিরেক্টিভ তো জানেনই, কিছুদিনের জন্য আপনি যতদিন না ঢুকবেন ততদিন পর্যন্ত এটা ডিরেক্টিভ থাকবে, কেউ খুঁজে পাবে না। আর ডিলিট হচ্ছে তো আজীবনের জন্য ডিলিট করবো। সো আমরা এখন কিন্তু ডিলিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা আপনি দিয়ে দিবেন আপনি কেন ডিলিট করতে যাচ্ছেন। সো এখান থেকে দেখেন আমি একটা প্রথমটা সিলেক্ট করলাম, জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুকে যত ডকুমেন্টস আছে এখান থেকে ডাউনলোড করতে পারেন, ছবি টবি বা কোনো পোস্ট বা পিকচার টিকচার আপলোড করা থাকলে এগুলো সব এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো আমি এগুলো কোনো কিছু করবো না, জাস্ট আমরা এখান থেকে আবার এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। এই যে দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউতে আবার ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমার যে আইডিটার আন্ডারে আমার এখানে পেজটা খোলা, এই আইডিটা কিন্তু এখানে শো করতেছে। এবং হচ্ছে গিয়ে ওই আইডির পাসওয়ার্ডটা দিতে হবে এখানে ওই আইডির, আমার যে আইডি দিয়ে ফেসবুক পেজটা খোলা আছে ওই আইডির পাসওয়ার্ড এখানে দিতে হবে। একটু বিষয়টা ভালোভাবে বুঝে নেবেন, অনেকে আমাকে প্রশ্ন করেন। তাই আমি আবারও বলছি যে আমার যে আইডির আন্ডারে আমার এই পেজটা খোলা ছিল ওই আইডিটা এখানে শো করতেছে এবং ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে এখানে কন্টিনিউতে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখন আমার পাসওয়ার্ডটা দিব। সো গাইস দেখেন আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিলাম। এখন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে বলতেছে, তাহলে আমারটা কিন্তু পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। সো এখানে দেখেন এই যে আমি এখানে আবার কন্টিনিউতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে যদি আমি এখন কিন্তু সব দেখেন আমার পেজটা শো করতেছে, যে পেজটা আমি এখান থেকে ডিলিট করতে যাচ্ছি। দেখেন এখান থেকে আমি এখন ডিলিটে যদি ক্লিক করে দিই, ডিলিট পেজ এখানে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু সাথে সাথে আমার পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন একটু লোড নিতেছে, ডিলিট হয়ে আমার আইডিতে লগ ইন হয়ে যাবে, অটোমেটিকলি সুইচ হয়ে যাবে। আমার পেজটা কিন্তু এখন একদম আজীবনের জন্য চলে গেছে। সো গাইজ এভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার ফেসবুক পেজটা ডিলিট করতে পারবেন। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন।